একদমই দেখো সন্তু, গঙ্গাসাগর যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাসে করে পুণ্যার্থীরা তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাবুঘাটে যে ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্প থেকে তারা এই মুহূর্তে তৈরি হয়েছেন এবং এক এক করে বাস ছাড়ছে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ভিডিও জার্নালিস্টকে বলবো, এই মুহূর্তে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে এবং একে একে পুণ্যার্থীরা সেই বাসে উঠছেন, সেই বাসে তারা লাইন দিয়ে যাচ্ছেন এবং বাসে করে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। কারণ আগামীকাল পুণ্য স্নান এবং সেই পুণ্য স্নান উপলক্ষে আজ সকাল থেকে যাত্রীরা কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে এক এক করে সমস্ত বাসে যাচ্ছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা কোথা থেকে এসছেন? 2 घंटे से। 2 घंटे से आप खड़े हैं? कहाँ से आए हैं? बदायूं यूपी बदायूं। यूपी से आए हैं? हाँ जी। आप क्या यहाँ से सरकार की तरफ से बस की व्यवस्था की गई है? हाँ करी गई है। आप 2 घंटे से खड़े हो? हाँ দেখি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এখানে একটা 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 তাড়াহুড়ো রয়েছে। তার কারণ বাস এসে দাঁড়িয়ে রয়েছে এবং যারা আগে পৌঁছতে পারবেন তারা বাসে যাবেন। আমি একটু কথা বলে নিতে চাই। आप कहाँ से आए हैं? भोपाल से। भोपाल से आए, कहाँ जा रहे हैं? गंगा सागर। यहाँ क्या सरकार की तरफ से बसों की व्यवस्था किया गया है? जी हाँ। आप यहाँ पे इस बस से जाएंगे गंगा सागर? हाँ जी। আচ্ছা, अभी जो সিচুয়েশন এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, একে একে যারা রয়েছেন পুণ্যার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে বাসে উঠছেন গঙ্গাসাগর যাওয়ার জন্য। যে স্পেশাল বাস রয়েছে অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো। भोपाल गंगा सागर। भोपाल से। आप गंगा सागर आए हैं? हाँ, गंगा सागर। क्या कहना चाहेंगे? बहुत ही सुंदर व्यवस्था है यहाँ की और बहुत अच्छा लग रहा है। आप कब आए? हम सुबह 4:30 बजे। अभी 4:30 बजे आए, अभी बस से आप जा रहे हैं गंगा सागर। कल क्या स्नान करेंगे आप? आज ही करेंगे। आज भी कल भी। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ সন্তু, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আর এই সব গঙ্গাসাগরে স্নান করার জন্য কিন্তু এই মুহূর্তে বহু পুণ্যার্থী এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে পুণ্যার্থীদের মধ্যে কিন্তু একটা তারা রয়েছে। তার কারণ সারি সারি দিয়ে বাস দাঁড়িয়ে রয়েছে। একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, আমরা যখন এসে তখন থেকে দেখতে পাচ্ছি একের পর এক বাস ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আরো লাইন দিয়ে গঙ্গাসাগরের জন্য স্পেশাল যে বাস চালানো হচ্ছে সরকারের তরফে, সেই বাস এসে দাঁড়িয়ে রয়েছে এবং একের পর এক সেই বাসে পুণ্যার্থীরা তারা উঠছেন এবং তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার কারণ আগামীকালই পুণ্য স্নান, সেই পুণ্যতিথি, এবং তার জন্য এই মুহূর্তে যারা পুণ্যার্থীরা রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন, কেউ ভোপাল থেকে এসছেন, তারা এই মুহূর্তে সেই বাসগুলিতে উঠছেন এবং তাদের মধ্যে একটা অবশ্যই তারাও রয়েছে। আমি চেষ্টা করবো এই এক এক করে বাস ছেড়ে যাচ্ছে সেই ছবিটা একবার দেখানোর জন্য। এক এক করে যে সেই সমস্ত বাস কিন্তু ছেড়ে যাচ্ছে এবং পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করে যে বাস, সেই বাসের লাইন দিয়ে ওঠার চেষ্টা করছেন। তার কারণ জায়গা পাওয়ার একটা ব্যাপার রয়েছে। প্রচুর মানুষ এসেছেন, একটা জায়গা পাওয়ার ব্যাপার রয়েছে। তাই তারা দ্রুত, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কাহা সে আয়ে হ্যাঁ আপ? কাজী লক্ষ্মণগড়। দেখতেই পাচ্ছ সন্তু, এই মুহূর্তে কিন্তু এক এক করে যে সমস্ত বাস, সেই সমস্ত বাস কিন্তু চলে যাচ্ছে। বহু পুণ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বাসে ওঠার জন্য লাইন দিয়ে রয়েছেন। এক এক করে যে সমস্ত বাস, সেই সমস্ত বাস কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গঙ্গাসাগরের জন্য স্পেশাল বেশ কিছু বাস চালানো হচ্ছে। সেই বাস কিন্তু এই মুহূর্তে এক এক করে চলে যাচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রয়াগরাজ থেকে, এই মহাকুম্ভ থেকে সেই ছবিও তুলে ধরছি, যেখানে প্রচুর মানুষের ভিড় এবং এখানে শাহী স্নান করার জন্য মানুষের ভিড় জমাচ্ছেন। এবং শাহী স্নানের যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট আরো একবার আমি বলে দেবো, তারপর বিস্তারিত রিপোর্টে আসবো। শাহী স্নান এবারে 7টা পবিত্র স্নান রয়েছে। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান, 29শে জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা, 23 ফেব্রুয়ারি রয়েছে বসন্ত পঞ্চমী এবং 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 4 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 7টা স্নান রয়েছে। কিন্তু গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম লেটে হনুমান মন্দিরে, অর্থাৎ এখান থেকে যাওয়ার পর প্রথম মন্দির, মহাকুম্ভে ঢোকার আগে প্রথম মন্দির এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্দির। মানুষ ভক্তি সহকারে সেখানে ভিড় জমাচ্ছেন এবং দীর্ঘ দিনের মন্দির, কয়েক বছর আগেকার মন্দির। কি ছবি উঠে এসেছে, আমি সন্তু পৌঁছে গিয়েছিলাম, দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।